আমার মতো কুড়িয়াদের জন্য আজকে সকালের একটা নাস্তা নিয়ে চলে আসছি, কারণ আমার ঘুম ভাঙে সকাল 10টায়। সকাল তো আমার কিছু না কিছু খেতে হবে, পেট তো আর কুড়িয়ে আমি বোঝে না, তাই না? তাই ঝটপট রেডি করে ফেলি এই নাস্তাটা, খুবই মজা লাগে। তো প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তোমাদের দেখালাম। আর ওই কয়টা মশলা লাগবে, ঠিক আছে? ওই মশলা আমি আবার দেখাবো। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, একটু লবণ নিয়ে নিয়েছি, আর তেল নিয়ে নিয়েছি। নেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে তেলটা ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখাইতে হবে যাতে পুরো ময়দার সাথে লাগে যায়, ঠিক আছে? এবার নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এখানে আমি কোনো গরম পানি ইউজ করবো না, কারণ আমি আগেই বলেছি ঝটপট রেডি করব, সময় হাতে কম। খুব ভালোভাবে ডোটা মেখে এক সাইডে রেখে নিয়েছি। এবার এর ভিতরে কার পুরদান তৈরি করবো। আলু যেহেতু খুব গরম, তাই আমি গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে মানে মেখে নিয়েছি আর কি। হাত দিয়ে একটু পর ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে করবো। এই তো হাত দিয়ে খুব ভালোভাবে মুখে নিয়েছিলাম, মেখে নিয়েছি, যাই হোক। তারপরে এখানে আমি কিছু মশলা নিয়েছি, তা হচ্ছে মরিচ নিয়েছি, আর এদিকে দিয়েছি মাংসের মশলা, তারপর শুকনো মরিচ গুঁড়া, লবণ, আর এদিকে নিয়েছি একটু আদা বাটা, আর একটু অনেক পেঁয়াজ কুচি। যদি আপনি কাঁচা মরিচ কুচি বেশি দেন তাহলে শুকনো মরিচের গুঁড়ো একটু কম দেবেন। তাই সব কিছু বেশি ঝাল যদি পছন্দ করেন তাহলে কোনো সমস্যা নেই। তাই সব কিছু দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে যে আগে থেকে ডো তৈরি করে রাখছিলাম, এই তো এটা একটুখানি মুথে নেব আবার। তো এবার ময়দা নিয়ে রুটি বেলে নেব। একেবারে পাতলা করে বেলা যাবে না, কারণ এর ভিতরে পুর যাবে। তো এই তো আমার রুটি হয়েছে। সেম এমন করে আমি 2টা রুটি বেলে নিয়েছি। একটা রুটির উপরে এখন আমি সেই পুর তৈরি করে রাখছিলাম সেটা এখন দিয়ে খুব ভালোভাবে পুরো রুটিতে ছড়িয়ে নেব। এবার যে আগে থেকে আরেকটা রুটি তৈরি করে রাখছিলাম ওটাই এর উপরে দিয়ে দেবো। তো এটা দেখো দিয়ে নিয়েছি। 2টা পরে দিয়ে এর মাথাগুলো আমি হাত দিয়ে খুব চেপে চেপে লাগিয়ে নেব। তারপরে যে বেলুনের সাহায্যে আমি একটু চেপে দেবো, এতে করে 2টা রুটি একসাথে হয়ে যাবে। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি কোনো প্রকার তেল ইউজ করিনি, আগে দিয়ে নেবো, তারপরে এর উপর দিয়ে আমি তেল দিব, তারপর উল্টিয়ে আবার তেল দেবো। যেহেতু আমার খিদা লেগে গেছে তাড়াতাড়ি করতে, যে আমার পরোটা আমার কড়াইয়ের সারা বড় হয়ে গেছে, এরকম কথা। তাড়াতাড়ির কাজ নাকি বাড়াবাড়ি হয়, কিন্তু আমার তাড়াতাড়ির কাজ হয়ে গেছে বড় বড়। এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই তো আমার ফাইনাল লুক। তো এখন আমি খেয়ে নেবো ঝটপট। অনেক বেশি ক্ষুধা লেগেছে আর আমি রস হইতে পারছি না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।